আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব অর্ডার ব্লক কি, এটা কিভাবে তৈরি হয় এবং কিভাবে আমরা এসএমসি তে এটা ব্যবহার করব। সো ভিডিওটা এ টু জেড দেখবেন, কোথাও স্কিপ করবেন না এবং অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো সর্বপ্রথম আমরা আমাদের চার্টে একটা ইন্ডিকেটর অ্যাড করে নিব, যেটার নাম হচ্ছে ইমব্যালেন্স ফাইন্ডার ডাইনামিক। সো এটা অ্যাড করার পরে আপনি দেখবেন যে ইমব্যালেন্সগুলো আমাদের সামনে এভাবে শো করবে। সো এখন কোশ্চেন হলো অর্ডার ব্লক কি। অর্ডার ব্লক হলো সেই জায়গা যেখানে বড় বড় ইনস্টিটিউশন যেমন ব্যাংক, ফান্ড বা স্পট মানি তাদের বাই বা সেল অর্ডার প্লেস করে। সো চলুন রিয়েল চার্টে গিয়ে আমরা বিষয়টা ক্লিয়ার করি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার সামনে টন ইউএসডিটির চার্ট ওপেন হয়ে আছে অ্যান্ড আপনি এখানে দেখতেছেন যে মার্কেট এখান থেকে ভালো ধরনের একটা দাম নিয়ে আসার পরে এখানে মার্কেট অনেক সময় এখানে রেঞ্জ করছে। রেঞ্জ করার এক পর্যায়ে আপনি দেখতেছেন যে এখান থেকে বড় ধরনের বিগ পাম্প দিছে। আপনি দেখছেন যে বড় ধরনের একটা ইমব্যালেন্স সহ এই পাম্পটা আসছে। সো তখন আপনার মনে কোশ্চেন হলো যে মার্কেটের কি হলো যে এত বড় পাম্প দেওয়া লাগলো মার্কেটের। কারণটা হচ্ছে যে মার্কেটের এই স্থানে কি হয়েছে, মার্কেটের এই স্থানে বড় বড় ইনস্টিটিউশন যারা আছে তারা বাই অর্ডার প্লেস করার কারণে মার্কেটটা এত বড় পাম্প দিছে। সো সেমভাবে আপনি দেখেন এখানেও মার্কেটের এমন কন্ডিশন হচ্ছে। এখানে দেখেন এখানে কি হয়েছে, এখান থেকে আপনি দেখতেছেন যে মার্কেট এখান থেকে অনেক সময় সাইড ওয়েজ মুভমেন্ট ছিল, অর্থাৎ রেঞ্জ করছে। দেন এক পর্যায়ে আপনি দেখতেছেন যে মার্কেটে একটা ভালো ধরনের দাম নিয়ে আসছে, যেখানে ইমব্যালেন্স সহ দাম আসছে। সো তখন আপনার মনে করছেন হলো এই দামটা আসলে কিভাবে হলো, কারণ এখানে বড় বড় যে ইনস্টিটিউশন যারা আছে তারা এখানে সেল অর্ডার প্লেস করার কারণে মার্কেটে এমনটা হয়েছে। এখন কোশ্চেন হলো অর্ডার ব্লক কিভাবে তৈরি হয়। আপনি যখন রিয়েল চার্টে ট্রেড করেন তখন আপনি দেখেন যে প্রাইস একটা পর্যায়ে এভাবে রেঞ্জ করে। রেঞ্জিং করার পরে একসময় একটা বিগ মোমেন্টাম আসে অ্যান্ড এটা হতে পারে সেল সাইডে অথবা বাই সাইডে, দুই পাশে আপনি এটা দেখতে পারেন। দেখেন উপরের দিকে এভাবে অনেক সময় রেঞ্জ করতেছে, হঠাৎ করে একটা বিগ ডাম দেয় অ্যান্ড তখন আপনি দেখেন যে মার্কেটের এই স্থানে কিন্তু আপনার ইমব্যালেন্স ক্রিয়েট হয়। এই ইমব্যালেন্সটা দেখেই আমরা বুঝতে পারি যে আসলে এখানে বড় বড় ইনস্টিটিউশন তারা এখানে বাই এবং সেল অর্ডার প্লেস করছে, কারণ তারা মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে ট্রেড করে। আপনার আমার মতো 100, 200, 1000 ডলার নিয়ে তারা ট্রেড করে না। সো স্বাভাবিকভাবে তারা যখন মার্কেটে ট্রেড প্লেস করে তখন এমনিতেই মার্কেট একটা মুভমেন্ট আসে, কারণ তারা মিলিয়ন মিলিয়ন ডলার বাই সেল করে। যখনই তারা এই পয়েন্টে তারা মিলিয়ন ডলারের ট্রেড নিছে তখন মার্কেট এমনিতে একটা বড় ধরনের মুভমেন্ট দিছে। তাহলে এখন কোশ্চেন হলো অর্ডার ব্লক কিভাবে চেনা যায়। সেল সাইডে ইমব্যালেন্সের নিচের ক্যান্ডেল এবং বাই সাইডে ইমব্যালেন্সের উপরের ক্যান্ডেল হলো অর্ডার ব্লক। চলুন রিয়েল চার্টে গিয়ে বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিই। এই নিচের দিকে এটাকে আমরা বলি সেল সাইড এবং উপরের দিকে আমরা বলি বাই সাইড। সো আমার প্লে লিস্টটা এ টু জেড কভার করবেন, তাহলে আপনার প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। সো আমি এখানে আপনাদেরকে বলছি যে সেল সাইড ইমব্যালেন্স, অর্থাৎ এই ইমব্যালেন্সের নিচের ক্যান্ডেলটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। অ্যান্ড একই সাথে আপনাদেরকে বলছি যে বাই সাইডে, অর্থাৎ এটা বাই সাইডে ইমব্যালেন্সের উপরের ক্যান্ডেল হলো আমাদের অর্ডার ব্লক। সো আমরা বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝি, একেবারে শর্টকাট নিয়মে আমরা বলবো যে ইমব্যালেন্স অর্থাৎ বুলিশ ইমব্যালেন্স, এই বুলিশ ইমব্যালেন্সের নিচের ক্যান্ডেলটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক এবং বেয়ারিশ ইমব্যালেন্সের উপরের ক্যান্ডেলটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। এখন কোশ্চেন হলো কিভাবে আপনি এসএমসি ট্রেডিং এ অর্ডার ব্লক ব্যবহার করতে পারেন। ফার্স্টলি আপনাকে বুঝতে হবে যে ইনস্টিটিউশন কিভাবে তাদের বাই সেল অর্ডার প্লেস করে। সো ছোট্ট একটা উদাহরণের সাহায্যে বিষয়টা ক্লিয়ার করে দিব। ধরে নিলাম যে কোনো এক ইনস্টিটিউশন তারা এই প্রাইসে চাচ্ছে যে তাদের 1000 বিটিসি বাই করবে। যদি আমি ধরে নিলাম, কারণ আমি আছি টন ইউএসডিটিতে, বাট আমি আপনাদের বিটিসি দিয়ে বোঝাচ্ছি যাতে বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। সো তারা কিন্তু এই প্রাইসে চাচ্ছে 1000 বিটিসি বাই করবে, অর্থাৎ এই প্রাইসে তাদের 100% অর্ডার এখানে ফিল করতে চাচ্ছে। বাট মার্কেটে তারা এসে দেখলো যে মার্কেটে পর্যাপ্ত বিটিসি নাই। ধরে নিলাম তারা এখানে মাত্র 20% বাই অর্ডার প্লেস করতে পারছে, অর্থাৎ লং করতে পারছে। বাট
80% কিন্তু তারা পারি নাই। এখন তাদের 80% অর্ডার ফিল করতে হলে মার্কেটে অবশ্য কাউকে না কাউকে সেল করাতে হবে। সো মার্কেটটাকে টোটালি ম্যানিপুলেশন করতে হবে। এজন্য সে কি করলো, এখানে যখন 20% অর্ডার ফিল করলো তখন মার্কেট পাম্প দিল। এই পাম্পের কারণে আমাদের মতো রিটেলাররা এসে এই পাম্পে আমরা বাই করা শুরু করে দিলাম। সো আমরা যখন বাই করলাম অর্থাৎ লং যখন করলাম তখন অবশ্যই এখানে আমরা কি করলাম, আমাদের এসএল গুলো এইসব পজিশনে আমরা সেট আপ করলাম। আপনাকে একটা জিনিস ক্লিয়ার করে দিই, আপনি যে এসএল গুলো ইউজ করলেন এটা শর্টের দিকে হোক বা লং এর দিকে হোক, প্রত্যেকটা এসএলই কিন্তু একটা পেন্ডিং অর্ডার, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সো যখনই দেখলো সে 20% লং করার কারণে মার্কেট পাম্প দিল এবং রিটেলাররা এসে এখানে এসএল ইউজ করলো। এখন তার দরকার হচ্ছে এসএল গুলোকে হার্ন করা অর্থাৎ লিকুইডেশন করা। লিকুইডেশন করতে পারলে মার্কেটে পর্যাপ্ত পরিমাণ সে বিটিসি পাবে অর্থাৎ তার অর্ডারকে সে 100% ফিল করতে পারবে। এজন্য সে কি করলো, উপরের থেকে সে এখানে সেলিং প্রেশার দিল। সে এখানে সেলিং প্রেশার দিল, এখানে সেল করার কারণে মার্কেটে একটা সেলিং প্রেশার আসলো, যার কারণে মার্কেট ডাম দিল। সো এই দাম আসার কারণে এখানকার যত রিটেলার ছিল তারা কিন্তু মার্কেট আউট হয়ে গেল অর্থাৎ তাদের এসএল গুলো হান্ডিং হয়ে লিকুইডেশন হয়ে গেল। এরপর সে চাইছিল যে এই যে প্রাইসে সে বাই করতে চাইছিল এই প্রাইসে কিন্তু মার্কেটটাকে আবার সে নিয়ে আসলো, সে সেল করে এবং সে শর্ট করে সে মার্কেটটাকে আবার এই পয়েন্টে নিয়ে আসলো। এই পয়েন্টে আনার পরেই সে কিন্তু তার যে প্রত্যাশিত প্রাইস ছিল এই প্রাইসে সে আবার কিন্তু এই পয়েন্টটাকে পেল। তখন সে এখানে 100% অর্ডার ফিল করলো। যখনই সে 100% অর্ডার ফিল করলো তখনই কিন্তু রিয়েল পাম্পটা মার্কেটে আসলো। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে ভাই তাহলে আমরা অর্ডার ব্লক দেখে কিভাবে এন্ট্রি নিব? অর্ডার ব্লক নিয়ে আরো অনেক ভিডিও আসবে, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। সো ফার্স্টলি আপনি দেখতেছেন যে আপনার এটা হচ্ছে আমাদের ইমব্যালেন্স অর্থাৎ এটা বুলিশ ইমব্যালেন্সের নিচের এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। সো আপনি দেখলেন যে মার্কেট এভাবে পাম্প দিচ্ছে, তার মানে হচ্ছে যে রিটেলাররা এসে এখানে ফোমোতে এসে বাই করতেছে, আপনি কিন্তু এখানে বাই করবেন না। আপনি জানেন যে ইনস্টিটিউশন তাদের অর্ডার ফিল করার জন্য আবার তার এই প্রাইসটাকে তার ওবিতে নিয়ে আসবে অর্থাৎ অর্ডার ব্লকে নিয়ে আসবে। সো আপনি ওয়েট করবেন। আপনি দেখলেন যে মার্কেট আবার এসে কি করলো, তার এই ওবিতে আসলো অর্থাৎ অর্ডার ব্লকে আসলো। এই অর্ডার ব্লককে আমরা সংক্ষেপে কি বলবো, ওবি বলবো। ওকে, এই অর্ডার ব্লকে আসলো তখনই আপনি রিয়েল এন্ট্রিটা এখানে নেবেন। আপনি এখানে এন্ট্রি নিলেন এবং আপনি দেখলেন যে রিয়েল পাম্পটা কিন্তু মার্কেটে আপনি পাইলেন। সো আমরা আরও কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করব, কারণ যত বেশি উদাহরণ আমি আপনাকে দেখাবো ততই আপনার বিষয়টা ক্লিয়ারলি হয়ে যাবে। আপনি এখানে দেখেন, আপনি এখানে দেখতেছেন মার্কেট বুম আকারে পাম্প দিছে। সো আপনি বুঝতে পারলেন এই নিচের ক্যান্ডেলটা হচ্ছে আমার অর্ডার ব্লক। আপনি এভাবে অর্ডার ব্লকটা মার্ক করবেন, এভাবে মার্ক করবেন, এভাবে রিটেলারদের মতো এভাবে টানবেন না। যখনই দেখবেন যে অর্ডার ব্লকের 50 থেকে 70% কভার হয়ে গেছে তখন এটা আর আপনার জন্য ভ্যালিড থাকবে না, এটা মাথায় রাখবেন। সো আপনি জানেন যে মার্কেট যতই পাম্প দিক মার্কেট মেকার তার অর্ডার ফিল করার জন্য আবার সে এই অর্ডার ব্লকে নিয়ে আসবে। সো তখনই আপনি রিয়েল এন্ট্রিটা এখানে নেবেন। এভাবে আপনি দেখবেন যে হাজার হাজার উদাহরণ আপনার সামনে আসছে। সো একটা ফ্যাক্টর মাথায় রাখেন যে আপনার নেক্সট যে ভিডিওগুলো আসবে প্রত্যেকটা ভিডিও আরও ডিটেলস আকারে আমি আপনাদের জন্য নিয়ে আসবো যাতে আপনার বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারেন। দেখেন মার্কেট এখান থেকে পাম্প দিছে, সো এখানে এইটা হচ্ছে আমাদের ইমব্যালেন্সের নিচে হচ্ছে অর্ডার ব্লক অর্থাৎ এক্স্যাক্টলি এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। অর্ডার ব্লককে আমরা সংক্ষেপে ওবি বলবো, সংক্ষেপে আমরা এটাকে কি বলবো, ওবি বলবো। মাথায় রাখবেন বিষয়গুলো। সো দেখতেছেন যে মার্কেট প্রাইসটা কি করলো, উপর থেকে এসে এই অর্ডার ব্লকটাকে টাচ করলো, অর্ডার ব্লক ফিল করার পরেই কিন্তু পাম্প দিল। সো আজকের ভিডিও এই পর্যন্ত, এবং ভিডিওর কোনো অংশ যদি না বোঝেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন এবং নেক্সট ভিডিওটা আরও ডিটেল সহকারে কোন টাইমে আপনি এন্ট্রি নেবেন টোটালি আসবে। ভিডিওতে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।